এই গরুটার দাম কত চাচ্ছেন বর্তমানে? 12.5 লাখ টাকা দাম চাচ্ছে। খুব শীঘ্রই ঈদ উল আজহা, কুরবানির ঈদকে কেন্দ্র করে জমজমাট রাজধানীর পশুর হাটগুলো। ধোলাইখাল ঐতিহ্যবাহী একটি পশুর হাট। সিটি কর্পোরেশনের ইজারা জটিলতার কারণে হাটটি ইজারাদার পেয়েছেন একটু দেরিতে, যেখানে অন্যান্য হাটগুলো সম্পূর্ণরূপেই তৈরি। এই অল্প সময়ের মধ্যে হাটটির পরিচালক জনাব মহসিন আলী লিটন এবং আব্দুল কাদির সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে দিচ্ছেন পাইকারদের বিশেষ সুযোগ সুবিধা, থাকা খাওয়ার ব্যবস্থা, জাল টাকা শনাক্তকরণ মেশিন, পশু ডাক্তার সহ অন্যান্য সুবিধাও রয়েছে। ইতিমধ্যেই বড় ছোট মাঝারি গরুতে পরিপূর্ণ ধোলাইখাল হাট। 1 লাখ থেকে 3 লাখ টাকার গরুর পরিমাণ বেশি বলে ধারণা করা হচ্ছে। ঐতিহ্যবাহী ধোলাইখাল হাট এখন পর্যন্ত কেমন গরু আসছে, পরিদর্শন করেছেন কিনা? আমি তো এখনই আসলাম, তবে গরু আসতেছে। তবে আমাদের হাটটা ওই যারা পাইছে তারা একটু দেরি করে পাওয়াতে ম্যানেজমেন্টের জন্য গরুটা একটু আসতে দেরি করতেছে। তবে আশা করি গরু চলে আসবে। একটা বিষয় দেখেছি যে ব্যবসায়ীরা বলেছিল যে ধোলাইখাল হাটে অনেক সমস্যা হয়, কিন্তু যারা ইজারা নিয়েছে তারা ব্যবসায়ীদের সাথে কথা বলে এবার তাদের সুবিধা মতো হাট করছে। এতে আপনার কি মনে হচ্ছে যে আসলে হাটে কোনো প্রবলেম হবে কিনা? এটা তো ধোলাইখাল একটা ব্যস্ততম রাস্তা, ব্যস্ততম এলাকা, এখানে অনেক ক্ষুদ্র ব্যবসা, তাদের তো অবশ্যই সমস্যা হবে। 2 দিনের ব্যাপার, এমনিতেও বন্ধ হয়ে যাবে অফিস আদালত দোকানপাট 5 তারিখ থেকে। আশা করি তারা এই কষ্টটুকু সহ্য করবে এবং তাদের স্বার্থেই, কারণ গরু কিনতে বাড়ির থেকে এসে গরু কিনাও বাইক নিয়ে চলে যেতে পারবে। এখন পর্যন্ত কেমন গরু আসছে? আল্লাহর রহমতে আমরা তো হাটটা পাইতে অনেক দেরি হয়ে গেছে। এই দেরির জন্য যে আমাদের কি ভোগান্তিটা হইতেছে একমাত্র এটা আমরা জানি। হ্যাঁ, আমরা যদি এটা আরও 7-8 দিন আগে পাইতাম, এতক্ষণে গরু বইরা আমরা আমাদের এত কষ্ট হইতো না, কিন্তু আমাদের এখন প্রচুর কষ্ট হইতে হবে দেরিতে পাওয়ার জন্য। তারপরও ইনশাল্লাহ মোটামুটি ভালোইভাবে আসছে, গরু আসতেছে এবং আমরা আশা করি আজকের কালকের মধ্যে এই ধোলাইখাল হাট গরু দিয়ে ভরে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা আপনাদের সবার সহযোগিতা এবং এইখানে সবার সহযোগিতায় ইনশাল্লাহ আমরা ঐতিহ্য ধরে রাখার আপ্রাণ চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। ধন্যবাদ আপনাকে। আসলে পাইকারদের আমরা আরও গ্যারান্টি দিতে পারতাম যদি আমরা সময় মতো আমরা এই হাটটা পেতাম। এই হাটটা 1 মাস আগে ইজারা হয়েছে, কিন্তু আমাদের পেতে পেতে এই গত বৃহস্পতিবার দিন আমাদেরকে জানানো হয়েছে যে আপনারা হাট করবেন কিনা। তখন আমরা রাজি হয়েছি যে ঠিক আছে আমরা করব। ইতিমধ্যে আমাদের অনেক সময় চলে গেছে, যেটা নাকি ব্যাপারীদের এলাকায় যেতে হয়, তাদের সাথে কথা বলতে হয়, তাদেরকে বোঝাতে হয়, তাদেরকে আমরা কী কী ফ্যাসিলিটি দেবো সেগুলো জানাতে হয়, কিন্তু আমরা ওই জানানোর সুযোগটুকু পাইনি। তা আশা করি আমরা যতটুকু মোবাইলের মাধ্যমে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বলতে চাই ব্যাপারী ভাইদের, অতীতের ন্যায় থেকে আরও আমরা ফ্যাসিলিটি দিব। আপনারা চলে আসুন ওই ঐতিহ্যবাহী ধোলাইখাল হাটে। ইনশাল্লাহ আপনাদের যা যা করা দরকার আমরা সবই করব। আপনাদের কোনো রকমের যাতে আপনারা কোনো ক্ষতিগ্রস্ত না হন সেই ব্যাপারে আমরা সজাগ আছি এবং আমরা করব। এটা আমরা ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে করি নেই, এটা একটা সেবামূলক কাজ। এই কোরবানির হাটগুলা শহরের মধ্যে বসে যাতে ঢাকার বাসী তার নিজের বাড়ির কাছে থেকেই গরুটা করে কোরবানির ব্যবস্থা করতে পারে। সেই জন্য আমরা সিটি কর্পোরেশনের পাশাপাশি যারা আমরা এখানে আছি আমরা সবাই সমাজসেবক, আমরা সমাজেরও এই কাজটা আমরা বেছে নিয়েছি। আমরা আশা করি ক্রেতা বিক্রেতা উভয় এই সংকট থেকে পরিত্রাণ পাবে এবং তারা ভালো সেবা পাবে, এরকম আমরা আশা করি। কিন্তু বর্তমান এই প্রাকৃতিক আবহাওয়ার জন্য আমাদের কিছুটা বিঘ্নিত হচ্ছে। আমরা যেভাবে করার আরও ইচ্ছা ছিল সেটা করতে পারতেছি না। কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য এটা আল্লাহর প্রকৃতি দান, আমরা তো এটার মধ্যে আমাদের কোনো হাত নাই। এই বৃষ্টি যদি আল্লাহ চায় যদি কালকের মধ্যে কিছুটা কমে যায় তাহলে দেখবেন যে হাটের পরিস্থিতি পাল্টে গেছে। ভাইয়া, এই গরুটা আপনার? জি আমার। কোথেকে আসছেন আপনি? আমি কুষ্টিয়া থেকে আসছি। এই গরুটার দাম কত চাচ্ছেন বর্তমানে? 12.5 লাখ টাকা দাম চাচ্ছে। 12.5 লাখ টাকা। জি। আর আপনি দামাদামি হয়েছে এখন? দামা হয়েছে। কিরকম দামটা পাইতে হয়েছে? 7-8 এর ভিতরে হয়েছে। আপনি লাস্ট হলে কত বিক্রি করবেন? 10-10 এর ভিতরে কিংবা 9 হলে বিক্রি করবেন। বডি ওয়েট আছে 1200 প্লাস। এই হাতে গরু বিক্রি করতেছেন, কিরকম সুযোগ সুবিধা পাচ্ছেন কমিটির থেকে? ইনশাল্লাহ ভালো।
ভালো। ভালো। নিরাপত্তা নিরাপত্তা ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। মানে কমিটির লোকজন খবর নিচ্ছে আপনাদের? খবর নিচ্ছে।